সাবেক আমির নজরুল জয়নাথে ফাঁসির মঞ্চ থেকে সংসদে আমাদের প্রিয় নেতা একেএম আজহারুল ইসলাম আপনাদের সামনে পর্যায়ে বক্তব্য রাখছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 11 দলীয় ঐক্যের উদ্যোগে আজকের এই দীর্ঘ সমাবেশের উপস্থিত 11 দলীয় বিভিন্ন নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত বিক্ষুব্ধ ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের কর্মসূচি মূলত গণমিছিল, একটু পরেই শুরু হবে। আমরা সবচেয়ে কষ্ট পেয়েছি যে আজকে সরকারের মেয়াদ 2 বছর পূর্তি নেওয়ার আগেই জনগণকে দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হয়েছে। আমরা সরকারকে বলতে চাই, রাজপথের আন্দোলন কিন্তু আপনাদের জন্য ভালো বার্তা দেবে না। যে গণভোট আমরা সবাই অংশগ্রহণ করেছি, প্রায় 70% লোক গণভোটের পক্ষে রায় দিয়েছে। সেই গণভোট আপনারা ক্ষমতায় গেলে বাস্তবায়ন করবেন, সুবিধাও জনগণকে দিয়েছিলেন। আজকে ক্ষমতা আসার পর আমি ফেসিস্টের মতো আপনারা ফেসিস্ট হওয়ার জন্য চেষ্টা করছেন। আমি ফেসিস্টকে বাংলাদেশের জনগণ 16 বছর আন্দোলন করে তাড়িয়ে দিয়েছে। আপনারা আজকে জাতীয়তাবাদী ফেসিস্ট সরকার আপনাদের মনে করেন জনগণকে আন্দোলন দমাবেন আপনাদের পেটুয়া বাহিনী দিয়ে, তাহলে আপনারা প্রকার স্বর্গে বাস করছেন। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা এখন গণভোটের ব্যাপারে সংবিধানের দোহাই দেন। আজকে কোন সংবিধানের বলে আপনারা ক্ষমতায় আছেন? কোন সংবিধানের বলে আপনারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন? কোন সংবিধান বলে আপনারা প্রধানমন্ত্রী হয়েছেন? একটা আইন মানবেন আর একটা আইন মানবেন না। যেটা আপনাদের পক্ষে যায় সে আইনটা মানবেন, যেটা আপনাদের বিরুদ্ধে যায় সেটা মানবেন না। এইটা জনগণ মেনে নেবে না। আপনারা আন্দোলন দেখেছেন, আপনারা আন্দোলন ছিলেন, আমরাও ছিলাম। জনগণকে বাধ্য করবেন না। আপনারা যখন এক সময় ক্ষমতায় ছিলেন, জনগণের দাবি ছিল কেয়ারটেকার সরকার। আপনারা নানান কথা বলেছিলেন, আমি সেই দিকে যাইতে চাই না। কেয়ারটেকার মানেন নাই, মানতে বাধ্য হয়েছেন জনগণ আন্দোলনের মুখে, কিন্তু আপনাদের জন্য সুযোগ করা হয় নাই। আপনারা ক্ষমতা আসতে পারেন নাই। আজকে আপনারা ক্ষমতায় কিভাবে এসেছেন বাংলাদেশের জনগণ জানে। আপনারা কি পরিমাণ আসনে আপনারা ভোটের রেজাল্টে কারচুপি করেছেন জনগণ ভালো করেই জানে। জনগণ থেকে সম্পূর্ণ ভোট পেয়ে আজকে আপনারা ক্ষমতায় নাই। আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়া শুরু করেছে। জনগণের ভাষা বুঝুন, জনগণকে মাঠে আন্দোলন করতে বাধ্য করবেন না। এই জনগণ যদি আন্দোলন করতে মাঠে নামে, আমরা বলতে চাই জনগণ দাবি আদায় করা পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে আপনারা সুযোগ থাকতে অবিলম্বে আপনার গণভোটের রায় মেনে নিয়ে বাস্তবায়ন করা শুরু করুন। আমরা আমাদেরকে সহযোগিতা করব। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা যদি বলতে চাই দেশের অবস্থা, সবাই নেতৃবৃন্দ বলেছেন জ্বালানি সংকট। আমরা যখন সংসদে কথা বলি জ্বালানির ব্যাপারে, জ্বালানি মন্ত্রী বলেন জ্বালানি কোনো সংকট নাই। জ্বালানি সংকট যদি না থাকে, স্কুলের কর্মঘণ্টা কমাইলেন কেন? সরকারি কর্মঘণ্টা কমাইলেন কেন? আর আজকে শত শত হাজার হাজার লোক